সকাল বন্ধুরা, এখন বাজে 7টা। দেখো মেঘটা অন্ধকার করে আছে। আমাদের এখানে ভিউজটা একবার দেখো, কি সুন্দর লাগছে না? সূর্য মামা আজ ওঠেনি। আর আমার বাগানটাও একবার তোমরা দেখে নাও। জামা কাপড় আমি এখানেই মেলতে বলেছি, আর তোমরা দেখতে থাকো আমি কি কি করি। আজ গুড়িয়া আসেনি, তাই আমি একাই সব করবো, তোমাদের সাথে শেয়ারও করব। চলো স্নান করে পুজোটা করে আসি। গোপাল ঠাকুরের পুজো করে আসি, তারপর রান্না করব। দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। হ্যাঁ, গোপাল ঠাকুরকে প্রথমে স্নান করিয়ে দিই। ঘর দুয়ার আমার পরিষ্কার হয়ে গেছে, গোপাল ঠাকুরের ঘর পরিষ্কার হয়ে গেছে। এবার গোপাল ঠাকুরকে আমি স্নান করিয়ে দিচ্ছি, গোপাল জামা পরিয়ে গোপালকে সেবা দিয়ে দিচ্ছি। গোপালকে একটু খাইয়ে দিই, গোপাল সোনাকে। আর সেরকম ফল কিছু ছিল না, আম ছিল আর মিষ্টি ছিল, তাই দিয়ে গোপাল সোনাকে সেবা দিয়েছি। জলটাও একটু খাইয়ে দিই। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর দেখো আমার এটি বড় গোপাল, এটি আমার শাশুড়ি মা গঙ্গাসাগর থেকে এনে দিয়েছিল। আর গোপাল সোনাদেরকে কি দারুণ লাগছে দেখো। সবাই একটু দর্শন করে নাও। এটা আমাদের মা লক্ষ্মী, আমার শাশুড়ি মা পুজো করতেন, আমরাও করছি। তো আমার পুজো হয়ে গেছে, এবার নিচে যাই, রান্না বসাতে হবে। চলো নিচে যাই। এবার দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। রান্না মানে আজকে বিশেষ কিছু করবো না, আজ সবজি ইডলি করব, আর করব আলুর দম, আর হচ্ছে সাম্বার। হ্যাঁ, তারপর কি কি করি তোমাদেরকে সবটাই শেয়ার করব। দেখো আমি এটা মিশ্রণটা করে নিচ্ছি। এতে গাজর দিয়েছি গ্রেট করে, আর তার সাথে দিয়েছি একটা ইনো। এটা ছোলার ডালটা পেস্ট করে, হ্যাঁ, এটাতে কারি পাতা দিয়ে, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দেখো আমি ইডলিগুলো করে নিচ্ছি। আমার দিদুন খেতে চেয়েছে, দিদুনের জন্যে বিনা ঝালের আমি আগেই করে নিয়েছি। আর এগুলো আমরা ঝাল দিয়ে করছি, লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। আর দিদুনের জন্যে আলাদা আমি বিনা ঝালে করে রেখেছি। এই যে এগুলো দিদুনের জন্য করে রেখেছি। দেখো আমি এখানে আলুর দমটাও করে নিয়েছি। আলুর দমটা আমার হয়ে গেছে অনেকক্ষণ। কালকের ভাত করা আছে, তার জন্য আমি পোস্ত ভিজিয়েছিলাম, পোস্তটা বেটে নেবো। আর এটা দেখো একটু চাল বাটাটা ছিল, তার সাথে আমি একটু সুজি দিয়েছি, আর একটু রুল ময়দা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, নিয়ে একটুখানি সরষে মতো করে দিচ্ছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি। খুব সুন্দর খেতে লাগে এটা। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব টেস্টফুল লাগে, তোমরা একবার খেয়ে দেখবে। এটা আমি করে রাখছি, ওর বাপি খুব ভালোবাসে খেতে। দেখো করে নিচ্ছি। বেশি তেলও লাগে না, আর এটা খুব সুস্বাদু খেতে হয়। পেঁয়াজটা দেওয়ার জন্যে খুব ভালো লাগে খেতে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এটা করে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে। দেখো পোস্তটা বেটে আমি গরম করতে দিয়ে দিয়েছি, একটু বাটির মতো করব। হ্যাঁ, লাগা লাগা করে। এটা দেখো সব থেকে লাস্টের যেটা, সেটা একটু বড় হয়ে গেল। হ্যাঁ, এটা খেতে দারুণ লাগে। এটা তোমরা রস দিয়েও খেতে পারো, আর তরকারি দিয়েও খেতে পারো। ঘড়িতে এখন দেখো 2টো বাজে, আর বাইরের আকাশটা দেখো সেই রকমই আছে, একটু রোদ নেই। আমার জামা প্যান্টগুলো শুকায়নি, একটু উল্টাপাল্টা করে দিই তাহলেই শুকিয়ে যাবে। জামা প্যান্টগুলো উল্টাপাল্টা না করলে শুকাবে না, দেখো সব ভিজে আছে। জামা প্যান্টগুলো আমি উল্টিয়ে দিই।
সন্ধ্যা হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যাটা দিয়ে নিই। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তোমরা যদি পাশে থাকো, তোমাদের ভালোবাসার জন্যই ভিডিওগুলো করা। আর তোমরা তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও করতে। স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। বন্ধুরা, তোমরা পাশে না থাকলে এই ভিডিও করা সম্ভব নয়। আর বন্ধুরা, তোমরাও ঠাকুর দর্শন করে নাও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে।